চলে যাচ্ছে নাকি? কেমনে আমারে শুধু বাজাই দিবে চিন্তা। কি হইছে? আরে বলি না জাহিদ এখানে একটা ছবি নিক। কিছু বলেন না আঙ্কেল। আচ্ছা লেকটা তো দেখলেন। হ্যাঁ হ্যাঁ না লেক দেখছেন, লেক সম্পর্কে বলেন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে লেকটা রাখলাম। হ্যাঁ বলেন। চারপাশ থেকে মিলে এক মধ্যে হয়ে গেছে। কি হয়ে গেছে? এই লেকটা পাহাড়ের মধ্যমণি হয়ে গেছে। মধ্যমণি। হ্যাঁ বাবু ভাই আজকে তো একদম পুরো পিকনিক একটা অ্যারেঞ্জ করতে হবে আপনাকে। বলেন বাসটাকে রেকর্ডিং করে রাখো যে আপনার অনুভূতি। বাসটাকে দিল, বাসটা নিজে নিলেন বাসটা। ক্যামেরাম্যান দিল। ইয়াসিন দুর্দান্ত স্পেল করছো। এই লেকের পাশে ভালো একটা স্পেল করে কেমন লাগছে বলো? বরফ পানি একেবারে বরফ। একেবারে স্পেলের কথা বলতে স্পেল একেবারে কুল হইছে, ঠান্ডা লাগছে আমার কাছে। বোলিং করে খুব ভালো লাগছে, যে উইকেটটা বোলিং স্বর্গ ছিল। সোহেল ভাই দাঁতের ভিতরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হাতাচ্ছে। স্বাভাবিক বলেন। লাস্টে এসে খানাটা খেয়েছি খুব তাড়াহুড়া করে, এইজন্য দাঁতের ভিতরে একটু ঠিক আছে, নিদর্শন খুঁজে পেয়েছেন। হ্যাঁ মহাস্থান করার পরে ভালো লাগছে। আসলে এরকম আয়োজন মাঝে মধ্যে সবসময় করা দরকার। ভালো। আচ্ছা আসল ভাই। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ সবকিছু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো লাগছে। লেকটা আসলে মিস করলাম, আমি গোসল করিনি। লেকের যে পরিবেশ মনে হয় যে আমরা কতশো কিলোমিটার দূরে যাই আমরা কি পিকনিকটা করতেছি, আসলে কিন্তু অনেক কাছেই। আসলেই তো কাছে, আধা ঘন্টা সুন্দর একটা পিকনিকের আয়োজন, এত সুন্দর একটা প্রকৃতির অনুভব, সৌন্দর্য অনুভব করছি আমরা। থ্যাংক ইউ জাহিদ ভাই। এই যে জায়গাটার খোঁজ কেমনে পাইছেন সেটা বলেন। খোঁজ কেমনে পাইছেন? বিয়ার গেলসের একটা ভিডিও দেখে এখানে বিয়ার গেলস আসছিল, বিয়ার গেলসের একটা ভিডিও দেখে আমরা এই জায়গার ইন্সপিরেশন পেয়েছি। কিন্তু আমাদেরকে এটা বলে নাই। কি বলবা বলো। मैंने उसकी